ধন্যবাদ জানাচ্ছি সকল পার্টিসিপেন্ট। আজকে যে আমাদের যে প্রোগ্রাম আপনারা অলরেডি জেনে গেছেন আমাদের টপিকটা হোয়াই আই জয়েন ডিএক্সএন। ডিএক্সএন আপনি কেন জয়েন হবেন? ডিএক্সএন এ যদি আপনি সুস্থ থাকতে চান, ডিএক্সএন আপনার জন্য গ্রেট একটা অপরচুনিটি। যদি ভালো ইনকাম নিতে চান, যদি সম্মান চান, দেশে যাওয়ার পরও যদি ইনকাম চান, মানুষের ভালোবাসা যদি পেতে চান, সেজন্য হলো কিন্তু আপনারা ডিএক্সএন এ জয়েন হতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি সকল উপস্থিতি যারা আছেন সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যেই আজকে এখানে অনেক গর্জিয়াস লিডাররা আছে, আমাদের ইয়াসিন ভাই, নাজমুল ভাই, সাইফুল ইসলাম, আনার ভাই, সাইফুল ইসলাম, দেওয়ান ভাই, আর অনেক অসংখ্য লিডাররা আছে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। যে লিডার কেউ যে হোস্টে আছেন, আমাদের স্পিকার মেবি প্রোগ্রামে এখনো আসতে পারেনি। ওয়াইটিং উনি বলতেছে ওয়াইটিং রুমটা চালু আছে, ওয়াইটিং ওয়াইটিং রুমটা একটু অফ করে দিলে মনে হয় ভালো হবে, না আসতে পারে সহজে। হ্যাঁ ইয়াসিন ভাই, আপনি একটু চেক করে দেখবেন ওয়াইটিং রুমে নাকি উনি আসতে পারেনি এখনো প্রোগ্রামে। উনি তো আসছিল, মনে হয় আবার বের হয়ে গেছিল নাকি। জি, আমাদের গ্রেট লিডার হাবিবুর ভাই, যদি আপনি প্রোগ্রামে থাকেন হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে সুযোগ করে দিব ইনশাল্লাহ। যদি প্রোগ্রামে আপনি থাকেন হ্যান্ড রাইজ করবেন। জি জি, আমাদের গর্জিয়াস লিডার অলরেডি প্রোগ্রামে চলে আসছে, হাবিবুর রহমান এসএসডি, যিনি সৌদি আরব থেকে চমৎকার বিজনেস করতেছেন, আমাদের প্রিয় একজন লিডার, বর্তমানে বাংলাদেশে আছে। গতকালকে ওনার চিটাগং একটা প্রোগ্রাম ছিল। তো এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় লিডার হাবিবুর রহমান ভাইকে। জি লিডার, আমি আপনাকে আনমিউট অপশন দিচ্ছি। আপনি আমাদের আজকে টপিক অনুযায়ী আমাদের যে নতুন ডিস্ট্রিবিউটর আছে, যারা নতুন লিডার আছে, সবার উদ্দেশ্যে আজকে আলোচনা করবেন ইনশাল্লাহ। জি লিডার, আমি আপনাকে আনমিউট অপশন দিয়েছি, আপনি আপনার স্ক্রিনে চেক করেন। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যায়? ওয়ালাইকুম সালাম। জি লিডার, আপনার কথা শোনা যাচ্ছে। মিটিং এর সেটিং অপশনে হচ্ছে যে ওয়াইটিং রুমটা চালু করা আছে, আমি নিজেই ঢুকতে পারি না, আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকছি। এখন নতুন ব্যক্তিরা তো এটা বুঝবে না। আপনিও চেঞ্জ করতে পারবেন বা যার লিংক উনি চেঞ্জ করতে পারবে, জাস্ট ও সেটিং এ যাই ওয়াইটিং রুমটা বন্ধ করে দিবে, হয়ে যাবে। ওই জন্য আমাকে হোস্ট করেন, আমি বন্ধ করে দিই। জি জি লিডার, আপনাকে হোস্ট দেওয়া হয়েছে, আপনি বন্ধ করে দিতে পারেন। জি, আমি এটা চালু করে দিয়েছি। অনেক কিছুই ছিল, যেমন ভিডিও চালু করা, মানে জয়েনিং করার সাথে সাথে ভিডিও চালু হয়ে যাবে। রেকর্ডিং সিস্টেম চালু আছে কিনা? জি জি, চালু আছে। আচ্ছা, এখন এটা কি আনলিমিটেড লিংক নাকি লিমিটেড? জি জি, আনলিমিটেড। কো হোস্ট করার অপশন নেই? ও, হ্যাঁ, কো হোস্ট সবাইকে তো কো হোস্ট করা যাবে। আছে তো, আপনি আমাকে তো কো হোস্ট করে দিলেই হতো, তাই না? আচ্ছা, আমি আপনাকে হোস্ট করতেছি, আপনি দুই তিনজনকে কো হোস্ট করে দেন, তাহলেই হবে। ঠিক আছে। জি জি লিডার, ইনশাআল্লাহ শুরু করেন আপনি। জি, আমাকে কো হোস্ট করেন। কো হোস্ট ছাড়া হচ্ছে যে ইয়ে করা যাবে না, স্ক্রিন শেয়ার হবে না। জি লিডার, আমি আপনাকে কোহোস্ট দিয়ে দিয়েছি। জি, আমার কথা শোনা যাচ্ছে? জি জি লিডার, শোনা যাচ্ছে আপনার কথা।
আহ ধন্যবাদ আজকের মিটিং এ যারা আছেন, স্পেশালি থ্যাঙ্কস কিং সোহাগ ভাইকে আমাকে ইনভাইট করার জন্য, চমৎকার একটা মিটিং অ্যারেঞ্জ করার জন্য। আমি যদিও ব্যস্ত, গতকালকে আমি প্রোগ্রাম শেষ করে বাসায় আসছি রাত্রে 1টা বাজে। সো আমি কালকে বলছি যে মিটিংটা করব, কারণ সোহাগ ভাই যেহেতু বলছে যে মানা করা যায় না। So, আজকে মিটিংটা অনেক স্পেশাল, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য, যে হোয়াই আই জয়েন ডিএক্সএন। আমি কেন ডিএক্সএন বিজনেসটা করি, এটা আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। আর এই ক্লিয়ার থাকার কারণে কিন্তু রাইট নাও আমি সিস্টেমে এসএসডি। সো আপনি যদি আপনার জায়গা থেকে এটা ক্লিয়ার থাকেন যে আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করেন, তাহলে টুডে টুমোরো ডেফিনেটলি আপনি সিএ। সো আমাদের প্রত্যেকের আসলে ক্লিয়ার থাকা দরকার যে আমি বিজনেসটা আসলে কেন করতেছি। আর যে ব্যক্তিটা এই অ্যান্সারটা ফাইন্ড আউট করতে পারে, তার দ্বারাই কিন্তু অনেক কিছু সম্ভব, ঘটনা ঘটবে। সো আজকের মিটিং এ অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন, বিকজ মিটিং শোনার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মিটিং থেকে কিছু নেওয়া। আমরা অ্যাকচুয়ালি অনেক মিটিং এ যাই, অনেক আলোচনা শুনি, বাট দিন শেষে কোথায় যেন ওই যে পরিসংখ্যান হিসাব মিলাইতে পারি না, যেটাকে বলা হচ্ছে আপনার ঘাটতিটা আসলে কোথায়, আমি আমার ঘাটতিটা খুঁজে বের করতে পারতেছি না। সো আমি মনে করতেছি যে আসলে মিটিং তখনই সার্থক হবে যখন আপনি হচ্ছে যে এখান থেকে কিছু নিতে পারবেন। তা আমরা যেন আজকের আলোচনাটা শুনি মনোযোগ সহকারে কিছু নেওয়ার জন্য। জি, আর হচ্ছে যে আমাদের এই লিঙ্কটা 500 পার্টিসিপেন্টের, অবশ্যই লিঙ্কটা শেয়ার করবেন। যারা জয়েনিং করতে পারে নাই তাদেরকে হচ্ছে যে বলবেন মিটিং আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েনিং করা যায়, আর আমি অপশন অফেন করে দিছি, এখন সবাই জয়েনিং করতে পারবে। লিঙ্কটা শেয়ার করবেন। আহ আহ, সোহাগ ভাই, এটা কি হচ্ছে যে আপনার রেকর্ডিং হচ্ছে কিনা, বা কোনো ফেসবুক লাইভ হচ্ছে কিনা? জি জি লিডার, সম্ভবত হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, সম্ভবত রেকর্ডিং তো এখানে লেখা আছে। আমাদের যে মেইন হোস্ট আনোয়ার ভাই হয়তো বা রেকর্ডিং করতেছে। আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা থাকলে আমাদের এইখানে এই যে মিটিং এর সেটিং আছে না, সেট বক্সে এখানে দিয়ে হ্যাঁ দিবেন, আর হ্যাঁ। আপনি আমাকে পার্সোনালি দিয়েন। আর যদি ফেসবুক লাইভ হয় তাহলে কিন্তু ওইখানেও সবাই যেতে পারবে, লাইভটা আমাদের এখানে কমেন্ট বক্সে শেয়ার করেন, তাহলে যারা জয়েনিং করতে পারে না তারা সরাসরি লাইভ থেকে জয়েনিং করতে পারবে। আর যে রেকর্ডিংটা করতেছে এটা কি ইউটিউব থেকে নাকি ফেসবুক থেকে? সঠিক সেটা তো বলতে পারতেছি না আমি। আচ্ছা, ল্যাপটপ থাকলে হচ্ছে যে কেউ এটা রেকর্ডিং করতে পারবে। আমি এখানে কোহোস্ট করে দিলে বা আপনি কোহোস্ট করে দিলে, যে যাকে কোহোস্ট করবেন সে রেকর্ডিং করতে পারবে। যদি কেউ রেকর্ডিং করতে চান তাহলে হচ্ছে আপনি হ্যান্ড রাইজ করেন, আপনি তাকে কোহোস্ট করে দিবেন, রেকর্ডিং হবে। ল্যাপটপ থাকলে যে কেউ করতে পারবে। আসসালামু আলাইকুম লিডার, আচ্ছা, ল্যাপটপে রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিং হচ্ছে, তাহলে লিঙ্কটা একটু এখানে পাঠিয়ে দিবেন কমেন্টারি যে সেট বক্সে। অনেকে ঢুকতে পারে নাই, তো তারা অংশগ্রহণ করতে পারবে লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে। সো ঠিক আছে, আজকের প্রোগ্রামে সবাইকে ওয়েলকাম। আলোচনার টাইম বেশি নিব না, একদম শর্ট, 30 থেকে 35 মিনিট আলোচনা। সবাইকে ওয়েলকাম। কোশ্চেন ইউর সেলফ, কারণ আপনি যখন কোশ্চেনের অ্যান্সার খুঁজে না পাবেন, আজকের মিটিংটা কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন, রাইট কিনা? আপনি দেখবেন টপিকের সাথে লেখা আছে ওয়াই আই জয়েন ডিএক্সএন, এখানে ডট ডট দিয়ে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে, কমা চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। সো আপনি প্রতি মাসে যা আয় করতেছেন তাতে কি আপনি খুশি? আমাদের এখানে এরকম অনেকে আছে যে আপনি আপনার দিন শেষে, মাস শেষে পরিসংখ্যান মিলাইতে, হিসাব মিলাইতে, বাজারের হিসাব মিলাইতে, ফ্যামিলির হিসাব মিলাইতে, আপনার পার্সোনাল সেভিং এর জায়গাটা ঠিক করার জন্য এই হিসাবগুলো মিলাইতে আমাদের অনেকের হচ্ছে হিবিজিবি খায়। বিকজ আপনি আসলে ক্যালকুলেশন করেন নাই, বা আপনি যে ক্যালকুলেশনে আছেন সেই ক্যালকুলেশন হয়তো বা ভুল আছে। যে আপনি প্রতি মাসে যা আয় করতেছেন তাতে কি আপনি খুশি? কোশ্চেন ইউর সেলফ। আজকে রাত্রে এটার অ্যান্সার খুঁজবেন। আপনি কি আপনার বর্তমান ফ্যাশনে সন্তুষ্ট কিনা, যে এই প্রফেশনে আপনি আছেন, যে প্রফেশনের সাথে আপনি এঙ্গেজ, আপনি যে কাজটা করতেছেন, হয়তো বা আপনি প্রবাসে আছেন, হয়তো বা দেশে কাজ করতেছেন। এখানে একটা মেসেজ হচ্ছে কি, আমি যতটুকু খোঁজ খবর নিলাম, গত জুলাই মাসে বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তা কিন্তু ইনকাম পায় না। বাট আমরা যারা ডিএক্সএন বিজনেসটা করতেছি, আমরা যারা সিরিয়াস ভাবে বিজনেস করতেছি, যারা কোয়ালিফাইড ছিল, তাদের প্রত্যেকেরই কিন্তু বোনাস চলে আসছে। যেমন আমার টাকাটা কিন্তু সৌদি আরব রিয়াদ থেকে আমার অ্যাকাউন্টে চলে আসছে বাংলাদেশে। সো এই দিক থেকে হচ্ছে যে ডিএক্সএন 100% রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, ফার্স্ট মেসেজ। সেকেন্ড মেসেজ হচ্ছে যে আমি ডিএক্সএনটা নিয়ে সন্তুষ্ট।
কারণ যারা কোভিড-19 এর সময় ডিএক্সএন শুরু করছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেক এমএলএম বন্ধ হয়েছে, অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, অনেকের জব লিস্ট হয়েছে, বাট ডিএক্সএন কিন্তু বন্ধ হয় না, এবং ডিএক্সএন এর প্রোডাক্টেরও কিন্তু দাম বাড়ে নাই। তো এই করোনা প্যান্ডেমিক বলেন বা এই যে আমরা ক্রাইসিস ফেস করছি বাংলাদেশে, ডিএক্সএন কিন্তু কিছু হয় না। তো ডিএক্সএন এমন একটা প্রফেশন যেটা নিয়ে আপনি তো সন্তুষ্ট থাকবেন, হাজারটা ব্যক্তিকে আপনি সন্তুষ্ট থাকার রাস্তা দেখাইতে পারবেন। আপনার জীবনে কি আরো উন্নত করার পরিকল্পনা আছে কিনা? কিছু মানুষ আছে, যেমন আমাদের আশেপাশে যারা থাকি, আমাদের ফ্যামিলি, সোসাইটি, রিলেটিভ, সচরাচর এই কথাগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, বা প্রতিষ্ঠান বা টিচার এই কথাগুলো বলা হয়, আপনি হয় জব করেন, না হয় আপনি প্রবাসে যান। এর বাহিরে খুব কম ফ্যামিলি আছে যে যা আপনাকে বলবে যে আপনি একটা ব্যবসা করেন। উইদাউট ইনভেস্টে ব্যবসা করার জন্য কেউই বলবে না, আমার ফ্যামিলি আমাকে বলবে না ব্যবসা করার জন্য, কারণ ব্যবসা করতে গেলে আগে হচ্ছে ইনভেস্টের প্রয়োজন। তা আমার কাছে টাকা না, আমি ব্যবসা কিভাবে করব? তো সেই দিক থেকে ডিএক্সএনটা আমার জন্য গ্রেট একটা অপরচুনিটি। কারণ আমি যদি হচ্ছে যে জব করতাম, তাহলে দেখা যাচ্ছে আমাকে ওই 9টা 5টার ভিতরে থাকতে হইতো। আমি যদি জব করতাম, আমাকে 20 থেকে 30 হাজার টাকা স্যালারির ভিতরে হচ্ছে আমার লাইফটাকে মেনটেন করতে হতো। আর আমি যদি প্রবাসে থাকতাম, তাহলে ওই যে 2 বছর 5 বছর পরে আসে, 3 মাস ছুটিতে থাকো, থাকার পরে আবার যাও, 5 বছর পরে আসো, আবার যাও, এভাবেই কিন্তু লাইফ চলে যেত। বাট ডিএক্সএনটা অ্যাকচুয়ালি আলাদা কেন, বা আমি কেন ডিএক্সএনটা চয়েস করলাম? আমার চয়েসে তো আরো অনেক কিছু থাকতে পারতো, পৃথিবীতে হাজার হাজার জব আছে, অপরচুনিটি আছে, ই কমার্স আছে, ট্রেডিশনাল বিজনেস আছে। সেই জায়গা থেকে ডাইরেক্ট সেলিং এর ভিতরে ডিএক্সএন কেন জয়েনিং করলাম, হোয়াই? এই হোয়াইটা আজকে আমি ক্লিয়ার করব। আপনি যদি আপনার হোয়াইটার অ্যান্সার পান, তাহলে কিন্তু ঘটনা ঘটবে। ওয়েলকাম ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, যেটাকে বলা হচ্ছে একের ভিতরে অধিক। টাকাও আছে, সম্মানও আছে, এবং হচ্ছে যে আপনার সুস্থতাও আছে, তার মানে একের ভিতরে অধিক। সো এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, বিগ বিজনেস, অনেক বড় একটা মার্কেট তৈরি করার সুযোগ, যা আপনি কোনো প্রকার লাইসেন্স, কোনো প্রকার হচ্ছে যে আপনার এটাকে কি বলে, ব্যাড ট্যাক্স ছাড়াই কিন্তু ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন গ্লোবালি। আর সেকেন্ড হচ্ছে একের ভিতরে অধিক, সুস্থ থাকার পাশাপাশি ইনকাম এবং হচ্ছে হ্যাপিনেস। এবং এটা এই বিজনেসের মাধ্যমে হচ্ছে যে আপনি অসংখ্য ব্যক্তিকে হেল্প করতে পারতেছেন, অসংখ্য ব্যক্তিকে। এখন মজার কথা হচ্ছে যে এই বিজনেসটা এমন বিজনেস, একটা একটা লাইন আছে, সেটা হচ্ছে আপনি একজনের কাছ থেকে 100 টাকা না নিয়ে 100 জনের কাছ থেকে 100 টাকা নেবেন, সেটা হচ্ছে অন্যভাবে আপনাকে সাপোর্ট দিবে। আপনি যদি মাছ না ধরে মাছ ধরা শিখাইতে পারেন, তাহলে সেটা কিন্তু ঘটনা ঘটবে। তো ডিএকশন সিস্টেমটা হচ্ছে টিম ওয়ার্কের মাধ্যমে, টিম টিমটাকে ডেভেলপ করা টিম ওয়ার্কের মাধ্যমে। যেমন ভ্যাকসিন কোম্পানির মালিক ছিল মালিক সালমান, তার সিস্টেম হচ্ছে 10,000+ শ্রমিক ছিল, 1 মিনিট করে কাজ করলে কিন্তু 10,000 মিনিট। টিম ওয়ার্ক। গ্রামীণ ফোন বাংলাদেশে যখন আসছে, তখন তারা জিরো ছিল, এখন তাদের 8 লাখ হচ্ছে তাদের কাস্টমার। 1 মিনিট যদি 1 টাকা করে খরচ করে, 8 লাখ টাকা মিনিটে। দিস ইজ টিম ওয়ার্ক। আজকে দেখেন ফেসবুকে আজকে কত অ্যাকাউন্ট আছে, সে কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করছে। বা একটা গার্মেন্টসে যদি 500+ শ্রমিক থাকে, গার্মেন্টস এর মালিক কোনো কারণবশত অসুস্থ হয়ে গেল, তার কিন্তু কাজ বন্ধ হবে না। সো ডিএক্সএন এ আপনার টিমে 50 জন 100 জন মেম্বার আছে, এক্সাম্পল, আপনার টিমে 1000 কাস্টমার আছে, একটা করে প্রোডাক্ট সেল করলে কত, 1 ঘন্টা করে টাইম দিলে কত। আজকে আমরা এখানে জুমে পার্টিসিপেন্ট যারা আছি, আমরা ইকোসিস্টেমের মাধ্যমে, ধরেন আপনার সিস্টেমে আজকে 10 জন টিম মেম্বার জুমে আছে, একজন যদি 1 মিনিট করে শিখে, 10 জন 10 মিনিট, এই 10 জন থেকে যদি একটা ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে যে সে ডিএক্সএন বিজনেসটা কেন করবে, সে একদম ক্লিয়ার, লাইক সেম সাইকোর মতো, মানে আপনার ক্রেজি পার্সন, পাগল না হইলে কখনো সফল হওয়া যায় না। সো এখান থেকে যদি একটা ব্যক্তি সিস্টেমটা বুঝতে পারে, কনসেপ্টটা ক্লিয়ার হইতে পারে, তার কেন ডিএক্সএন করা দরকার। আমি এই কনসেপ্টটা ক্লিয়ার ছিলাম, যার কারণে আমি 45,000 টাকা বেতনে চাকরি ছেড়ে ফুল টাইম ডিএক্সএন, বিকজ আমি ক্লিয়ার যে আমি কেন ডিএক্সএন বিজনেসটা করি। এরকম অনেকে আছে একটু স্বাধীনতা চায়, এরকম অনেকে আছে একটু ফ্রিডম চায়, এরকম অনেকে আছে একটু ফ্যামিলিকে টাইম দিতে চায়, এরকম অনেকে আছে যে নির্দিষ্ট গণ্ডি থেকে বের হইতে চায়, মুক্ত পাখির মতো উঠতে চায়। এরকম অনেকে আছে, সে তার হচ্ছে যে কি বলে এটা, কি আপনার ফেমাস হইতে চায়। হ্যাঁ, তার কাছে হ্যাপিনেস দরকার, শুধুমাত্র টাকা দিয়ে সব সমস্যার সমাধান হয় না।
সো এই যদি ক্লিয়ার হয়, আপনার টিমের 10টা ব্যক্তিকে আপনি এখানে রাখছেন, 10টা ব্যক্তির মাধ্যমে একজন মেসেজটা ক্লিয়ার হয়েছে, তার কেন ডিএক্সএন বিজনেসটা করা দরকার, আগামী দিন বা আজকে রাত্রে থেকে সে বি সিরিয়াস অ্যাবাউট ডিএক্সএন, দেখবেন ঘটনা ঘটবে। কারণ একটা ব্যক্তিকে দিয়ে 1 লাখ প্লাস টিম মেম্বার জয়েনিং করা যায়, একটা ব্যক্তিকে দিয়ে হচ্ছে যে আপনার 1 লাখ টাকা ইনকাম করা যায়। এখন আপনি যদি বলেন যে ভাই কিভাবে সম্ভব, সম্ভব হচ্ছে যে একটা এমন অনেকে আছে যার 1 লাখ প্লাস টিম মেম্বার আছে। এখন 1 লাখ প্লাস টিম মেম্বার তো বানানো যাবে, ঠিক আছে, তো একজনকে দিয়ে 1 লাখ টাকা কিভাবে ইনকাম করা যায়? যদি একটা ব্যক্তি ব্যবসাটা বুঝে, সে যদি ক্রাউন এম্বাসিডার হওয়ার স্বপ্ন দেখে, একজন ক্রাউন এম্বাসিডার হইতে 20 লাইন থেকে 20টা ডায়মন্ড লাগে, একটা ডায়মন্ড থেকে 5% করে পাইলে 20টা ডায়মন্ড থেকে 5-20-100, একটা ডায়মন্ড থেকে 5,000 টাকা করে আসলে 20টা ডায়মন্ড থেকে 1 লাখ টাকা। সো বিজনেস করার জন্য বা বিজনেস বুঝার জন্য অনেকটা দরকার নেই। দ্যাটস ইট, সোজা কথা। আজকে যদি এখানে পার্টিসিপেন্ট 200 প্লাস থাকে, ওইখান থেকে যদি 10টা নতুন ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারে, এটাই অনেক কিছু সার্থকতা। কারণ আমরা এখানে ফ্রিতে ট্রেনিং করতেছি, আর এই ফ্রি ট্রেনিংটাকে আপনাকে মূল্য দিতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমি যে ডিএক্সএনটা করতেছি বা ডিএক্সএনটা আমি কেন সাজেস্ট করলাম, কারণ এটা ফ্রি ট্রেনিং। আপনি ফ্রিল্যান্সিং শিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন, আপনি ট্রেডিশনাল শিখতে যান, কোথায় আছে যে আপনার ফ্রিতে ট্রেনিং? আমি স্কিল ডেভেলপের ট্রেনিং করবো, সে আমাকে বলতেছে 10,000 টাকা পে করো, মাসে 10,000 টাকা, বৃহস্পতিবার শুক্রবার 2 দিন ক্লাস, ফ্রিতে কোনো কিছু হয় না। সো ডিএক্সএনটা যে শিখতেছি, ট্রেনিং করতেছি, এটা কিন্তু ফ্রিতে। এই একটা জায়গা, এই একটা মাধ্যম। আজকে দেখেন পৃথিবীতে কোনো কিছুই কিন্তু ফ্রিতে হচ্ছে না। এই একটা জায়গাতে ডিএক্সএন কেন করতেছি, অসংখ্য জায়গা আছে, তার ভিতরে এই একটা হচ্ছে আমি ফ্রিতে ট্রেনিং করতেছি। এবং টিম ওয়ার্কের মাধ্যমে সকল কাজ বা সফলতা পাওয়া যায়, যা আপনার একার পক্ষে সম্ভব না। যেই কাজটা আমি 10 জনকে দিয়ে করাইতে পারবো, সেই কাজটা আমি একা করে কখনো সাকসেস হব না। লিডার কিন্তু সে যিনি কাজ করে না, যিনি কাজ করায়। তো আপনি যখন কাজ করাবেন অন্য কাউকে দিয়ে, তখনই কিন্তু আপনি লিডার। আর যিনি কাজ করে সে হচ্ছে ইউজার, সে প্রোডাক্ট ইউজ করতেছে। সে অনেকে আছে আমাদের আশেপাশে, তারা ট্রেডিশনাল সিস্টেমে ডিএক্সএন ব্যবসাটা করে, মানে প্রোডাক্ট সেলিং বিজনেস বা নিজে ইউজ করতেছে। মেইন বিজনেস হচ্ছে নেটওয়ার্ক বিল্ড করা, নেটওয়ার্ক তৈরি করা। সো টিমের মাধ্যমে কাজ করা মানে হচ্ছে আপনার সফলতা আসা। আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে প্যাসিভ ইনকাম। আমি ডিএক্সএন করতেছি 3টা রিজন, তার ভিতরে অন্যতম হচ্ছে যে আপনার প্যাসিভ ইনকাম। এখন এই পৃথিবীতে হচ্ছে 95% মানুষ আর্নিং করে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। অনলি 5% মানুষ আর্নিং করে, সেটা হচ্ছে প্যাসিভ। এখন প্যাসিভ ইনকাম বলতে আপনি কি বুঝেন? প্যাসিভ ইনকাম হচ্ছে একদম সাদামাটা বাংলা কথা, যেটা হচ্ছে যে আপনি খাবেন, ঘুমাবেন, আরাম করবেন, বাট আপনার ইনকাম আসবে, যেটাকে বলে ঘুমের ঘরও ইনকাম। ওয়ারেন বাফেট একটা লাইন বলছে না, যদি আপনার এমন কোনো রাস্তা তৈরি করতে আপনি না পারেন যেটা আপনার ঘুমের ঘরও ইনকাম আসবে, তাহলে আপনাকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত অন্যের অধীনে কাজ করতে হবে। এই কথাটা বলছে আমেরিকার একজন বিজনেস ম্যাগনেট ওয়ারেন বাফেট। আসলে সত্য। আমরা কি অ্যানালাইসিস করছি? আমরা যারা এখানে আছি, আমরা একটু কমেন্ট করি যারা এখানে আছি, আপনার বয়স কত? আপনি সেই জায়গা থেকে কি এখনো ফ্রিডমে আছেন, প্যাসিভ ইনকাম করতেছেন? আপনার এলাকাতে কয়জন বাসায় বসে ইনকাম করে? আপনার জেলাতে কয়জন বাসায় বসে ইনকাম করে? এক্সাম্পল, যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে, এখন সারা দিন বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিন আমি বাসা থেকে বের হই না, বাস আজকের দিনে আমার 4-5টা অর্ডার আসছে, আজকের দিনে আমার সেল হয়েছে, আজকের দিনে আমার মেম্বার জয়েনিং করছে, আজকের দিনে আমি কাজ করছি। দিস ইজ সিস্টেম। এটা একটা মাধ্যম, এটা একটা অপরচুনিটি প্রত্যেকের জন্য, গ্রেট অপরচুনিটি, প্যাসিভ ইনকাম। আপনি একটু অ্যানালাইসিস করেন আপনার আশেপাশে বাসায় বসে আর্নিং করে কয়জনকে আপনি হাতে গোনা পাবেন। আমি আমার এলাকাতে কাউকে পাই না, আমার ইউনিয়নে কাউকে পাই না। এখন মূলত প্যাসিভ ইনকাম করে কারা? যার একটা বাড়ি আছে, বাড়িটা ভাড়া দিচ্ছে, সে প্যাসিভ ইনকাম করে। এখন সেই ভদ্রলোক বাড়ি ভাড়া দেওয়ার জন্য কি করতে হইছে? আগে বাড়ি বানাইতে হইছে। একটা বাড়ি বানাইতে 20 লাখ 40 লাখ টাকা ইনভেস্ট করতে হইছে। এখন আমি মধ্যবিত্ত, আমার পক্ষে সম্ভব না একটা বাড়ি বানানো, ভাড়া দেওয়া। যৌথ মূলধনের মুনাফা। এই যে ইনভেস্টর আছে না, ইনভেস্টর বিজনেস, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে মূলধনের সুদ, ওই যে প্রফিট আসে। আপনি ট্রেডিশনাল সিস্টেমে করতেছেন না, ট্রেডিশনাল সিস্টেমে করার মাধ্যমে আপনার প্রফিট আসবে। বই বা ডিরেক্ট সেলিং, সোশ্যাল মিডিয়া, যিনি হচ্ছে কবি, বই বানাইতেছেন, যিনি কবি বই লিখছে,
রবি ঠাকুর যে বইগুলো লিখে গেছে এখনো কিন্তু সেগুলো মার্কেট পায়। ডিরেক্ট সেলিং এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া, যার একটা ফেসবুক পেজ আছে, যার একটা ইউটিউব চ্যানেল আছে। এখন মজার কথা হচ্ছে কি জানেন, বাড়ির মালিক, যৌথ মুনাফা বা মূলধনের সুদ, বা কবি বা সোশ্যাল মিডিয়া, তাদের চেয়েও কিন্তু যারা নেটওয়ার্ক মার্কেটিং করে ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইটার প্যাসিভ ইনকামটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়াতে একটা রিপোর্ট খেলে তার ফেস শেষ, আইডি শেষ হয়ে যাবে, তার বইটা কিন্তু আগের মতো দাম আসবে না, বা সেই ইনকামটা বাড়াইতে পারবে না। বুঝতে পারছেন, বাড়ির মালিকের বাড়ি বানাইতে টাকা লাগছে, বাড়ি রিফারিং করতে টাকা লাগবে, বাট ডাইরেক্ট সেলিং সিস্টেমটা হচ্ছে সেটা আপনি আপনার আর্নিং বাড়াইতে পারবেন। এবং বাড়ির মালিক বলেন, যৌথ মুনাফা বলেন, বই বলেন, তারা একটা দেশ থেকে আর্নিং করে। আর ডাইরেক্ট সেলিং আপনি সারা ওয়ার্ল্ড থেকে আর্নিং করবেন যদি প্ল্যাটফর্ম রিয়েল হয়। এখন হচ্ছে মূল আলোচনা, সেটা হচ্ছে হোয়াই টু জয়েন ডিএক্সএন। আমি কেন ডিএক্সএন এ জয়েনিং করলাম, এটা একদম আপনি লাইন বাই লাইন অ্যান্সার পাবেন। ওই যে আমরা যখন কারোর সাথে তর্কে যাই, একদম লাইন বাই লাইন আমাদের অ্যান্সার দরকার। আমরা যখন পড়াশোনা করতেছি একদম লাইন বাই লাইন ধরতেছি না, এখনকার আলোচনায় আপনি একদম লাইন বাই লাইন অ্যান্সার পাবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? সোহাগ ভাই, আপনি আমার সাথে আছেন? জি জি লিডার, একদম ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, তো ওয়ার্ক ফ্রম হোম এন্ড এনিওয়্যার ইজি টু চয়েস, এই কাজটা আমি বাসায় বসে করতে পারতেছি, এই জন্য আমি ডিএক্সনটাকে চয়েস করছি। এবং যে কোনো প্রফেশনাল মানুষ এই কাজটাকে বাসায় বসে করতে পারবে। ইফ উইল গিভ ইউ অল দ্য ফ্রি টাইম ইউ ওয়ান্ট, আপনি আপনার এই ফ্রি টাইমটাকে দিবেন। আজকে এখানে যারা আছেন, আপনি জব করেন, চাকরি করেন, ব্যবসা করেন, ওইটার পাশাপাশি এখন বাংলাদেশে 8টা বাজে রাত্র, এখন হচ্ছে গালফ কান্ট্রিতে, বিশেষ করে হচ্ছে সৌদি আরবে 5টা বাজে, ওমানে হচ্ছে 9টা বাজে, আমাদের হচ্ছে মালয়েশিয়াতে 11টা বাজে। তার মানে আমরা ফ্রি টাইমটাকে ইউজ করে বিজনেস করি, রাইট? সো আপনি এখানে ফ্রি টাইমটাকে দিবেন এবং হচ্ছে আপনার মোর কোয়ালিটি টাইম উইথ ইউর ফ্যামিলি, ওয়ার্ক অনলি 1-2 আওয়ার্স। আপনি দৈনিক 1 থেকে 2 ঘন্টা টাইম দেওয়ার মাধ্যমে কিন্তু কাজটা করতে পারতেছেন। মানে যেই টাইমটা আপনি আপনার ফ্যামিলিকে দিতেন, সেই টাইমটা, বা যে টাইমটা আপনি সোশ্যাল মিডিয়া দেখতেন, যেই টাইমটা হচ্ছে আপনি এদিক ওদিক ছোটাছুটি করতেন, সেই টাইমটা দেওয়ার মাধ্যমে কিন্তু ডিএক্সএন সিস্টেম ডেভেলপ করা সম্ভব। এবং হচ্ছে মেক অ্যাজ মানি মোর মানি অ্যাজ এ ডক্টর অর ইভেন, যেই টাকাটা আপনি ডক্টরের কাছে খরচ করতেন, কি করতেন, ডক্টরের কাছে খরচ করতেন, মেডিসিন কিনে খাইতেন, মেডিসিন না খেয়ে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার, সুস্থ থাকার পাশাপাশি আর্নিং করার সুযোগ। সো এটা একটা সিম্পল বিজনেস টু এলিমিনেট ইউর ডেবিট কমপ্লিটলি। এবং আমাদের অনেকের আসলে ঋণ থাকে না, আমরা অনেকে ঋণগ্রস্ত থাকি, আমরা অনেকে ঋণ করতেছি না। তো ঋণ পরিশোধ করার জন্য কিন্তু আমরা ডিএক্সএন বিজনেসটাকে চয়েস করতে পারি, টু ডু সামথিং ইউ রিয়েলি লাভ এন্ড এনজয়। ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আপনি এই বিজনেসটা হচ্ছে এনজয় করার একটা বিজনেস, সোজা কথা। ওই যে বললাম, গতকালকে আমি চট্টগ্রাম প্রোগ্রামে গেলাম, আমি যাইতে আমার 5 ঘন্টা লাগছে, আইতে 5 ঘন্টা, বাসায় আসি আমি রাত্রে 1টা বাজে। আমার কাছে মনে হয় না যে কোনো সমস্যা হচ্ছে আমার। কেন মনে হয় না? বিকজ আমি আমার এই বিজনেসটাকে এনজয় করতেছি। আপনারা দেখবেন, একজন খেলোয়াড় 120 মিনিট দৌড়াইতেছে, তারপরে সে হাসতে পারে। হোয়াই? বিকজ সে তার খেলাটাকে এনজয় করে, সোজা। এবং এইখানে হচ্ছে আপনার ভালোবাসার একটা জায়গা, ভালোবাসার একটা প্ল্যাটফর্ম। গতকালকে চট্টগ্রাম ব্রাঞ্চে গেলাম, মানে হলে হচ্ছে মানুষ ধরে নাই, বাহিরে অনেকে দাঁড়াই ছিল 20-30 জনের মতো। তো অনেকের মানে ভালোবাসা, যেটা আমি আসলে কল্পনাই করি না। মানে আমার থেকে যারা অনেক সিনিয়র পার্সন, 20 বছরের সিনিয়র, আমাদের লিয়াকত ভাই, বা আমাদের আরো অনেক, যেমন ডায়মন্ড আছে অনেক 65 বছর বয়সে, তাদের থেকে যে সম্মানটা, এটা মানে আমি আশাই মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি কি প্ল্যাটফর্মে আমি আছি, এটা প্রোগ্রামে গেলে আসলে বোঝা যায়। মানে ডিএক্সএন যেহেতু একটা ফ্যামিলি, তো এখানে আসলে ভালোবাসার অনেক জায়গা আপনার তৈরি হবে যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, যদি আপনি আপনার পজিশন চেঞ্জ করতে পারেন, তাহলে এখানে কিন্তু ভালোবাসার অভাব নেই। শুধু টাকা না, ভালোবাসা আছে এখানে। সেম সেম যেমন কক্সবাজার প্রোগ্রাম গেলাম, সেখানে অনেক ভালোবাসা, হেড অফিসে প্রোগ্রাম গেলাম, এখানে অনেক ভালোবাসা, কুমিল্লাতে সেম। এবং হচ্ছে যে আপনার টু ট্রাভেল হোয়ার এভার ইউ ওয়ান্ট, হোয়ার এভার ইউ ওয়ান্ট, আপনি হচ্ছে যে এখানে ট্রাভেলিং আছে না, ট্রাভেলিং করার সুযোগ আছে। ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনার ট্রাভেলিং করার সুযোগ আছে। এবং আপনি কোথায় কোথায় যেতে চান, শুধুমাত্র বাংলাদেশের ভিতরে না, সারা ওয়ার্ল্ড, নট অনলি বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে ট্রাভেলিং করার সুযোগ আছে। টু মেক মোর মানি দেন ইউ নিড, আপনি কি আসলে অনেক টাকা চান?
আরে 20,000 টাকা হচ্ছে না, মাসে 1 লাখ টাকা ইনকাম দরকার। 1 লাখ টাকা চিন্তা করলে দেখা যাচ্ছে এখন 1 লাখ টাকা অনেকের হয় না, আরো বেশি লাগবে, মোর নিড। আমাদের অনেকের চাহিদা আছে না, যে মোর মোর মোর, অনেক 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 বেশি চাই টাকা, অনেক বেশি আর্নিং চাই, যেটাকে সোজা কথা প্যাসিভ ইনকাম, আনলিমিটেড ইনকাম, অটো আয়ের উৎস। তো ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে হচ্ছে এটার অনেক হিসাব নাই। আপনার ফিক্সড করা না, যে আপনার স্যালারি যেমন ফিক্সড করা থাকে, ডাইরেক্ট সেলিং এর ইনকাম কিন্তু ফিক্সড করা থাকে না। রাইট অর রং? এইখান থেকে হচ্ছে যে আপনি আনলিমিটেড আর্নিং করতে পারতেছেন টু মেক অটোমেটিক ইনকাম। এই অটোমেটিক ইনকামটাই হচ্ছে যে আপনার প্যাসিভ ইনকাম। এই অটোমেটিক ইনকামটা হচ্ছে যে আপনি কাজ করলেও আসবে, কাজ না করলেও আসবে। আর ওয়ার্কিং অর নট, আপনি কাজ করলেও আপনার ইনকাম আসতেছে, আপনি কাজ না করলেও আপনার ইনকাম আসতেছে। বিকজ আপনার যখন সিস্টেম ডেভেলপ হয়ে যাবে, একটা মানুষ যদি ন্যূনতম ডায়মন্ড হয়, একটা লিডার, একটা ডিস্ট্রিবিউটর, সে ডায়মন্ড কমপ্লিট করছে, তার টিমে 100-200 টিম মেম্বার আছে, সে কাজ না করলেও তার সিস্টেম তাকে পে করবে। আপনার জব কিন্তু আপনাকে পে করবে না। আপনার ট্রেডিশনাল বিজনেস দোকান ওপেন না করলে আপনাকে পে করবে না। আপনার ই কমার্স বিজনেস সেল না করলে আপনাকে পে করবে না। বাট অনলি ওয়ান মাধ্যম, ডাইরেক্ট সেলিং, সেটা হচ্ছে যে আপনি কাজ না করলেও আপনাকে পে করবে যদি আপনি সিস্টেম ডেভেলপ করতে পারেন। স্টপ অল ইউর ফাইন্যান্সিয়াল ওয়ার্কস। আপনার যত প্রকার সমস্যা আছে, টাকা পয়সার আপনি ঋণগ্রস্ত ছিলেন, আপনার টাকা পয়সার সমস্যা ছিল, সবগুলো কিন্তু আপনি সলভ করতে পারবেন। আমি যতটুকু জানি, দুইটা স্টোরি। একটা হচ্ছে আমাদের সবার আপলাইন, আমার আপলাইন বা আমাদের সোহাগ ভাইয়ের উপরে আপলাইন, আমাদের মাইনুদ্দিন নেটওয়ার্কার। তো উনি যখন ডিএক্সএন এ আসছে তখন কিন্তু উনার অনেক টাকা ঋণ ছিল, এবং ডিএক্সএন করার মাধ্যমে কিন্তু এগুলো সব সলভ হয়েছে। সেম আমার আপলাইন আমাদের নিজাম ভাই, উনি যখন ডিএক্সএন এ আসছিল তখন কিন্তু উনার অনেক সমস্যা ছিল ডিএক্সএন এ আসার আগে। এখন কিন্তু দেখা যাচ্ছে মাসে 2 লাখ টাকা ইনকাম করে। সো ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে প্রবলেম সলভ করা যায়, ফাইন্যান্সিয়াল যত প্রকার সমস্যা আছে প্রত্যেকটা সমস্যায় সলভ করা যায়। আহ ডু হোয়াট ইউ ওয়ান্ট, আসলে আপনি কি চান, কি হোয়েন ইউ ওয়ান্ট। আমরা তো অনেক কিছু চাই। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আজকের প্রোগ্রামটা মূলত কোশ্চেন কোশ্চেন কোশ্চেন। সো আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনি আসলে কি চান, ফার্স্ট মেসেজ, আপনারা যারা আছেন একটু কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন যে আপনি আসলে কি চান। লিখেন, দু একটা লাইন লিখেন, তাহলে আপনার ব্রেন খুলবে। দু একটা লাইন লিখেন, আসলে আপনি কি চান। যে আমরা কি কোনো কমেন্ট পাচ্ছি? প্রোগ্রাম যদি হচ্ছে আপনি এনজয় করতে না পারেন, তাহলে এটা প্রোগ্রামের প্রতি আপনি বিরক্ত হবেন, স্পিকারের প্রতি আপনি বিরক্ত হবেন, স্লাইডের প্রতি আপনি বিরক্ত হবেন, আপনার এখানে মন বসবে না, এটা আপনি এনজয় করতে পারবেন না। আপনার কল চলে আসবে, এসএমএস চলে আসবে, আপনি মেসেজ করতে যাবেন, বাট প্রোগ্রাম আপনাকে এনজয় করতে হবে। জি, আমরা এখানে যারা আছি, আজকে যারা ডিএক্সএন এ আছি, এই মুহূর্তে যারা আমরা শুনতেছি, আপনি আসলে কি চান? একটু দেখছেন, দু একটা লাইন লিখেন, আপনি কি চাচ্ছেন, একটা লাইন লেখেন, আমি একটু কমেন্ট দেখতে চাই। কারণ আপনি যদি আপনার জায়গা থেকে আলোচনায় এনজয় করতে না পারেন তো মজা নাই। জি, অনেকে লিখতে সফলতা চাচ্ছেন, লিখেন লিখেন লিখেন। আপনারা 300+ পার্টিসিপেন্ট আছেন, লেখার দুইটা রিজন। একটা হচ্ছে আপনি আমার সাথে আছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি আপনার মনের কথাটা শুনতে চাই। আর আমি যখন আপনার মনের কথাটা শুনবো, তখনই কিন্তু আমি আপনাকে একটা লাইন অ্যান্সার দিতে পারবো। অনেকগুলো অ্যান্সার চলে আসতেছে, অনেকগুলো, লিখেন লিখেন। হুম, জি, ধন্যবাদ, আপনারা আমার সাথে আছেন। যেহেতু 300+ পার্টিসিপেন্ট আছেন, তো আমি একটু দেখলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা অনেকে স্বাধীনতা চাই, সফলতা চাই, হোয়েন ইউ ওয়ান্ট। ধরেন আপনি যদি লিখতেন যে আপনি বাড়ি চান, আপনি গাড়ি চান, আপনি নারী চান, আপনি ভ্রমণ চান। এখন চাইতেছেন, ঠিক আছে, চাওয়াটা ভালো। এখন কোথায়, হোয়েন, কিভাবে কিভাবে আপনি সেটাকে বাস্তবায়ন করবেন? আপনার দরকার 1 লাখ টাকা, আপনার জবে ইনকাম 20,000 টাকা। এখন বাস্তবায়ন কিভাবে হবে? চাইলে তো হবে না, বাস্তবায়নের জন্য রাস্তা দরকার, রাইট? তো ডিএক্সএন হচ্ছে একটা রাস্তা, যেখানে হচ্ছে যে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। টু বাই অল টাইম নাইস থিঙ্কিং ইউ ওয়ান্ট, এবং সবসময় আপনি কিনতে পারবেন, মানে যেটাকে বলে নাইস থিঙ্কিং, সেটা হচ্ছে যে আপনার ভালো অভিজ্ঞতা। আজকে যে প্রোগ্রামে আসলেন, আপনার এখানে অনেক কিছু জানার হচ্ছে না, শুধু আমার প্রোগ্রাম না, অনেক যখন আপনি প্রোগ্রামে যাবেন, অফলাইন প্রোগ্রামে যাবেন, আপনার অভিজ্ঞতা হবে, আপনি অনেক ইনফরমেশন পাবেন, যে ইনফরমেশনটাকে বিল করে হচ্ছে যে আপনি আপনার সফলতার সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারবেন। ইউ ওয়ান্ট টু ফিল গ্রেট উইল হ্যাপি হ্যাভিং আদার চেঞ্জ দেয়ার লিভস। সেটা হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে অন্য কাউকে হেল্প করবেন, অন্য কারোর লাইফ চেঞ্জ হবে, তখনই কিন্তু আপনার লাইফ চেঞ্জ হবে, রাইট? আপনি চান হেল্প করতে,
আপনি চাচ্ছেন যে মানুষকে হেল্প করার জন্য, মানুষের লাইফ চেঞ্জ করার জন্য। আপনি দেখতেছেন আপনার আশেপাশে অনেকে মানে যেটা কি বলে, একজন জাকাতের সময় আপনি জাকাত দিতে পারতেছেন না, এবং হচ্ছে যে অনেক এতিমকে আপনি সাহায্য করতে পারতেছেন না। রাস্তার আশেপাশে দেখেন অনেকে আপনার কাছে টাকা চায়, বাট আপনি পাশ কেটে চলে যাচ্ছেন। নিজেকে প্রশ্ন করেন এভাবে কয়দিন? একটা ইভেন্টে আপনি কোনো হেল্প করতে পারতেছেন না, কোনো ফাউন্ডেশনে বা কোনো হচ্ছে যে আপনার গ্রুপিং যেটাকে বলে, তো সেখানে আপনার হেল্প করা দরকার, বাট আপনি সেটা করতে পারতেছেন না, পাশ কেটে চলে যাচ্ছেন। আপনি চান যে মানুষকে আপনি হেল্প করেন, বাট পারতেছেন না বিকজ আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম। সো ডিএকশন এর মাধ্যমে আমরা দেখতেছি অনেক লিডার কিন্তু গোফনে হচ্ছে হেল্প করে, বলে না গোফনে করতেছে কিন্তু। ওকে, ইটস সো সিম্পল, এনিবডি ক্যান ডু দিস। সবাই কাজ করতে পারবে, নারী পুরুষ যে কোনো ধর্মের, যে কোনো দেশ থেকে সবাই কাজ করতে পারবে। ফাইন্যান্সিয়াল লাইফ, ইউ ড্রিম লাইফ, এবং হচ্ছে আপনার ফাইনালি লাইফ ইউ ড্রিম লাইফ, সেটা হচ্ছে যে আপনি অবশেষে একটা স্বপ্নের, আপনার যে স্বপ্নটা, যেটা আপনার চাওয়া, আপনি আসলে কোথায় যেতে চান, কি করতে চান, আপনার আগামী 2 বছর পর লাইফ স্টাইল কেমন হবে, আগামী 5 বছর পর আপনার লাইফ স্টাইল কেমন হবে, এরকম একটা স্বপ্নের লাইফ সবার ভিতরে আছে, আমরা সবাই চাই। তো ডিএকশন এর মাধ্যমে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট, লাইফ হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস বি পার্ট অফ আওয়ার লাইফ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের লাইফে যেটা অংশ, সেটা হচ্ছে সুস্থতা, ইনকাম এবং হচ্ছে সম্মান। আমাদের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্তু, বাসস্থান, সেম আমাদের লাইফের একটা পার্ট হচ্ছে আপনার সুস্থতা, আর্নিং। যিনি সুস্থ আছে, যার কাছে টাকা আছে, যার ফ্যামিলি কাছে আছে, বাসায় বসে ইনকাম করে, মনে বলেন ওই ভদ্রলোকের চেয়ে সুখী কি অন্য কেউ আছে? ভাই, আপনি বাসায় বসে 15,000 টাকা আর্নিং করেন, যারা আজকে আমাকে শুনছেন প্রবাসে আছেন, আপনি বাসায় বসে 15,000 টাকা আর্নিং করেন, আপনি কি প্রবাসে থাকবেন? যদি আপনি জব থেকে আপনার যেই টাকাটা স্যালারি আসে তার চেয়ে যদি একটু বেশি আর্নিং করতে পারেন ডিএকশন থেকে, আপনার কি দরকার আছে প্রবাসে থাকার? নো, দরকার নেই। এবং হচ্ছে যে আপনার এবিলিটি ফর ফ্রি ট্রেনিং, আজকে আমরা যে ট্রেনিং করতেছি ডিএকশন এর মাধ্যমে, এটা একদম ফ্রিতে লার্নিং। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারতেছি, আমরা শিখতেছি সেটা ফ্রিতে, লার্নিং করতেছি, ট্রেনিং করতেছি সেটা ফ্রিতে, লার্নিং করতেছি সেটাও কিন্তু ফ্রিতে। এবং হচ্ছে যে ইফ ইউ জয়েন এ বিকাম ওয়াইস কাস্টমার, আপনি আগে হচ্ছে যে ওয়াইস কাস্টমার, এতদিন ছিলেন আপনি রেগুলার কাস্টমার, মানে বাহিরের প্রোডাক্ট আপনি ইউজ করছেন, এখন আপনি হয়ে যাবেন ওয়াইস কাস্টমার। ডিএকশন এর প্রোডাক্ট আপনি ইউজ করবেন, ইউজিং হচ্ছে আপনার কোয়ালিটি, হেলথ এন্ড সেফ প্রোডাক্ট। প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো এবং এই প্রোডাক্টটা ন্যাচারাল, যেটা পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট মুক্ত। সো ইউ ক্যান বিল্ড ইউর ক্যারিয়ার। আপনি কি চাচ্ছেন যে আপনার ক্যারিয়ারটাকে হচ্ছে যে স্থাপন করতে, ক্যারিয়ারে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে, তাহলে ডিএকশন আপনার জন্য রাইট চয়েস। আপনি কি চাচ্ছেন হচ্ছে রিসিডিয়াল ইনকাম বলতে প্যাসিভ ইনকাম, যেটা হচ্ছে যে আপনি আপনার অটোমেটিক ইনকাম চান কিনা, এবং আপনি কি চান আপনার ফিউচার, ফিউচার বলতে কি বোঝায়? ফিউচার বললেই কিন্তু সফলতা ধরা দিবে। আপনি আসলে এই মুহূর্তে কোথায় আছেন সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে আগামী 2 বছর পরে আপনি আপনার নিজেকে কোথায় দেখতে চান, এবং আপনি কি ভ্রমণ করতে চান ওয়ার্ল্ডে ফ্রিতে। আপনি কি আমরা যারা প্রবাসে আছি বা ছিলাম, আমরা প্রবাসে গেছি টাকা খরচ করে, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে, বাট এখন আপনি প্রবাসে যেতে পারবেন ফ্রিতে। এখন আমরা প্রবাসে যেতে পারবো ফ্রিতে ডিএকশন সিস্টেমের মাধ্যমে। ইউ ক্যান নট গোয়িং টু হ্যাভ এ বাস ট্রেনিং ইউ টু ডু। আপনি হচ্ছে যে এখানে কোনো প্রকার বস, ইউ আর নট গোয়িং টু হ্যাভ এ বস। আপনি এখানে কোনো স্যারের কাছে যাইতে হবে না, কোনো বসের কাছে যাইতে হবে না, যে আপনি বলার জন্য, ট্রেলিং বলার জন্যই যে হচ্ছে আমি আসলে আমার এখানে কি করা দরকার, আমি আসলে এখানে কি করব, কেমনে কাজ শিখবো। কারণ ডিএকশনে আপনার লিডারের কাছে জব দিতে জায়গা নেই, আপনি আপনার জায়গা থেকে, ব্যবসা হচ্ছে আপনার ওন বিজনেস। ব্যবসাটা কি? ব্যবসা হচ্ছে আপনার ওন বিজনেস। এবং মজার কথা হচ্ছে আমরা অনেকে যদি জবে লেট করে যাই, যেমন আমার মনে আছে আমি লেট করে আমার জবে গেছিলাম, সে আমাকে বলে আমার মুদি ছিল হচ্ছে মাসরি, সে ইংলিশ ভালো বলতে পারে, সে আমাকে বলে, হাবিব, হোয়াই ইউ লেট, আই কাট ইউর স্যালারি। বলতেছে তুই কেন লেট করছিস 10 মিনিট, আমি তোর 500 রিয়াল কাটবো। সে ভদ্রলোক কিন্তু দয়া মায়া ছিল না, আমার 200 রিয়াল কেটে দিছে। 200 রিয়াল তখন বাংলাদেশি টাকা 6,000 টাকা। শুধু আমি 10 মিনিট লেট করছি, কেন লেট করছি এটার জন্য, যেহেতু আমার জন্য মেশিন বন্ধ ছিল, কাজ হয় নাই, তার এই জন্য সে আমার 200 রিয়াল কেটে দিছে।
So, আমাদের এরকম অনেকে আছে রিপোর্ট করে, আমাদের সব উপরে উপরে স্যার থাকে না, আমাদের বড় বড় স্যার থাকে, বস থাকে, তারা আমাদের রিপোর্ট করে, অনেক সময় জবও চলে যায় অনেকের। এবং আমরা অনেকে আছি যারা প্রবাসে থাকে, যারা আছেন একটু লিখবেন আপনার সাথে এগুলো মিলে কিনা, এগুলো আমার মনের কথা না আপনার মনের কথা কোনটা। আপনারা কি সকালে অ্যালার্ম দেন ডিউটিতে যাওয়ার জন্য? প্রবাসীরা কিন্তু এই কাজটা করে, আমি নিজেও করছি, কারণ একদম সকালে যেতে হতো, আমি যেহেতু ফজরের সময় যেতাম। তো আপনারা কি সকালে অ্যালার্ম দেন? আপনি যে লাইভ বর্তমানে আছেন, আপনাকে অ্যালার্ম দিয়ে যেতে হয়? আপনার ডিউটি কখন শুরু হবে অ্যালার্ম দিতে হয় না সকালবেলা? একটা ফেসবুকে প্রায় সময় পাওয়া যায় যে প্রবাসে হচ্ছে আপনার ঘুম শুরু হয় অ্যালার্ম দিলে, ঘুম শেষ হয় অ্যালার্ম ভাঙলে। কত মানে কত ভিতরের কত কষ্টের কথা। এবং আমরা অনেক সময় দেখাচ্ছি না রাস্তায় অনেক ট্রাফিক সিগন্যাল থাকে, অনেক ট্রাফিকের সাথে আমাদের লেট হচ্ছে, অনেকে মানে আমি দেরি করে আসছি, আমার জব চলে যাবে, এরকম ট্রাফিকের সাথে। তারপর হচ্ছে যখন ফ্যাক্টরিতে যাই তখন অফিসে বসের সাথে অনেক কিছু হচ্ছে। এবং হচ্ছে যে আমাকে এখানে কেউ কন্ট্রোল করবে না। আপনি চাকরি করেন তার মানে আপনি আরেকজনের কাছে দায়বদ্ধ, জব দিতে জায়গা থেকে। যেমন বাংলাদেশে অনেকে আসলে মানে কথা বলতে পারে না তার বসের জন্য, যে বলতে চুপ থাকো। এখানে তাকে অন্য কেউ কন্ট্রোল করে জবে। ডিএক্সএন কি আপনার এরকম কিছু আছে যে আপনাকে অন্য কেউ কন্ট্রোল করবে? আপনার জায়গা থেকে আপনি স্বাধীনভাবে বিজনেস করতে পারবেন। এবং ডিএক্সএন সিস্টেমটা হচ্ছে এইখানে আপনার কোনো প্রকার এডুকেশন ব্যাকগ্রাউন্ডের দরকার নেই। আপনি নাম লিখতে পারেন না, ঠিক আছে, আপনি ব্যবসা করতে পারবেন, বিকজ ডিএক্সএন সিস্টেম হচ্ছে ইউজ এন্ড শেয়ার। এবং হচ্ছে যে আপনার কোনো প্রকার অনলাইন এক্সপিরিয়েন্স লাগবে না, আপনার কাছে পেজ নাই, আপনার কাছে টিকটক নাই, আপনার ইউটিউব চ্যানেল নাই, আপনি ফেসবুকে কিভাবে পোস্ট করে জানেন না, ট্রেনিং করলে হয়ে যাবে, কোনো প্রকার অনলাইন এক্সপিরিয়েন্স লাগবে না। এবং এখানে আপনার কোনো ওয়েবসাইট লাগবে না। ডিএক্সএন ওয়েবসাইট আছে না, আজকে যদি দেখেন কোনো একটা ব্যবসা করতে যান আপনি, বিশেষ করে যদি ই কমার্সে থাকেন, আপনাকে নিজেকে ওয়েবসাইট বানাইতে হবে। বাট ডিএক্সএন এ কিন্তু ওয়েবসাইট আছে অলরেডি, আপনার ওয়েবসাইট লাগবে না। হ্যাঁ, এবং এখানে আপনার কোনো প্রকার প্রোডাক্ট উৎপাদন করতে হবে না, যে আপনি প্রোডাক্ট তৈরি করবেন। মার্কেটিং করার জন্য প্রোডাক্ট দরকার, মার্কেট দরকার, সোজা। সো এখানে কি আপনাকে প্রোডাক্ট উৎপাদন করতে হবে, যেটাকে বলে আপনার ম্যানুফ্যাকচার। আপনার হচ্ছে যে প্রোডাক্ট বানানো যেটা অনেকে আছে না যে ই কমার্সে কাজ করে, তারা প্রোডাক্ট নিজেরা হচ্ছে তৈরি করে অনলাইনে সেল করতেছে। যেমন আমি একদিন আগে হচ্ছে অনলাইন থেকে একটা প্রোডাক্ট আনছি, যে ওই যে মুড়ি খাওয়ার জন্য, আর মাসলা। সো ওটা হচ্ছে যে আপনার তারা নিজের আগে বানাইছে ব্লেন্ডার করে, তারপর তারা অনলাইনে অ্যাড দিচ্ছে। তা আজকে কিন্তু আমি ডিএক্সএন এর প্রোডাক্ট করতেছি না, বানাই না, কোম্পানি সবকিছু রেডি। এবং এখানে হচ্ছে যে আপনার পেমেন্ট সিস্টেমটা, এটা কিন্তু সেট আপ করা। আর 6 তারিখ থেকে শুরু করে 10 তারিখের ভিতরে আপনি বেতন পাবেন। যারা জব করে, আমার যেমন টিম মেম্বার আছে প্রবাসে 3 মাস 6 মাস তারা বেতন পায় না। বাট ডিএক্সএন এর ইনকাম কিন্তু প্রতি মাসে সেট আপ করা, 6 তারিখ থেকে 10 তারিখ এর ভিতরে আপনার বোনাসটা আপনি পেয়ে যাবেন। এবং ডিএক্সএন এসটিএমএল, তারপর হচ্ছে যে আপনার আপলোডিং, মানে এখানে আপলোডের কোনো অ্যাবাউট আপলোডিং ডাউনলোডিং, আপনার এখানে হচ্ছে যে এরকম যে আপনি জানেন না শিখতে হবে এমন এমন কিছু না। এবং ইউ ক্যান বি মোস্ট মোটিভেশন পার্সন ইন দ্য ওয়ার্ল্ড এন্ড স্টিল ক্যান আর্ন। ওয়ার্ল্ডে যে পার্সন, তাদেরকে আপনি মোটিভেশন করার মাধ্যমে হচ্ছে যে স্টিল না আপনি সিস্টেম থেকে আর্নিং করতে পারবেন, ফুলফিল ইউর ড্রিম। অবশেষে আপনি আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আসলে জানেন কিনা কি প্রমোট করবেন। এই লাইনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের মিটিং বা আমাদের বাস্তব লাইফে। আমি ব্যবসা করব, বাট আমি কি প্রমোট করব সেটাই জানি না। আপনি কি জানেন যে আপনি কি প্রমোট করবেন, হোয়ার কোথায় প্রমোট করবেন, হাউ কিভাবে প্রমোট করবেন? এই 3টা লাইন অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কি প্রমোট করবেন, কোথায় প্রমোট করবেন, কিভাবে প্রমোট করবেন। এই 3টা লাইন কি জানেন? এই 3টা লাইনে যদি আপনি অ্যান্সার পান, তাহলে আমি আপনাকে এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে হোয়াই হোয়াই ডিএক্সএন, হাউ ডিএক্সএন, হু ডিএক্সএন। আপনি ডিএক্সএনটা কেন করেন, মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ডিএক্সএনটা কিভাবে করবেন, আপনি ডিএক্সএন কেন করবেন এটা আপনি জানেন, কিভাবে করবেন সেটা কি জানেন? সেটা জানার পর হু কে, ডায়মন্ড হওয়ার জন্য 6টা মেম্বার দরকার, ক্রাউন এম্বাসেডর হওয়ার জন্য 20টা অ্যাক্টিভিটি দরকার। এই হু, তাকে আপনি খুঁজে বের করেন। হু কে, আজকে একটা লিডার সাকসেস হওয়ার পিছনে রিজন হচ্ছে যে সে আসলে খুঁজে বের করতে পারছে যে কে ব্যবসাটা করবে, কাকে দিয়ে ব্যবসাটা হবে, কে মিটিং এ থাকবে, কে মাসের 5টে ফিবি করবে, কে সুপার অ্যাক্টিভ লিডার, কে দ্রুত স্ট্র্যাটেজি কমপ্লিট করবে, কে দ্রুত ডায়মন্ড হবে। হু,
এই লোকটাকে আপনার বের করতে হবে। আপনার সিস্টেমে কোন ব্যক্তিটা গ্যাপ আছে, কোন লাইনটা গ্যাপ আছে, ওই ব্যক্তিটাকে আপনার বের করতে হবে। কাকে দিয়ে কাজ হবে। আর যখন আপনি পারছেন ব্যক্তিকে চিনতে পারবেন, তখনই কিন্তু আপনার রাস্তা সোজা। এবং এখানে হচ্ছে যে আপনার মাইন্ড সেট আপ ফর সাকসেস, মাইন্ড সেট আপ দরকার ব্যবসা করার জন্য। আপনার একটা নির্দিষ্ট মাইন্ড সেট আপ, কারণ ডিএক্সএন ব্যবসাটা যখন আপনি শুরু করবেন, কয়ে আপনার নিজের খেয়ে বনের মোস্তারানো। কারণ আপনি প্রোডাক্ট নিবেন 6,000 টাকা, ইনকাম 120 টাকা। আমার ফ্যামিলি বলে ডাবল লস। যখন ডিএক্সএন শুরু করছি, আমার ফ্যামিলি বলে ডাবল লস। সো এখন ডাবল লস হওয়ার কোনো অপশন নাই, বিকজ আপনি যদি মাইন্ড সেট আপ করেন, দুনিয়ার কে কি বললো আপনাকে সেটা কিন্তু হচ্ছে যে আপনার দেখার বিষয় না। কারণ আপনি মাইন্ড সেট আপ করছেন যে একটা বিজনেস ডেভেলপ করতে ন্যূনতম 2 বছর টাইম লাগে। আপনাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে আপনি ডিএক্সএন বিজনেসে নতুন, যারা আজকে নতুন আছেন কমেন্ট করবেন একদম নতুন, ডিএক্সএন এর ডিটাও এখনো ভালো করে বুঝেন না। আপনার জন্য একটা মেসেজ আমার দিক থেকে পার্সোনালি, যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনি ডিএক্সএনটা কত টাকা আর্নিং করেন, কি ব্যবসা করেন, এটা করে কি আমাকে বলে যে এই ডিএক্সএন এর প্রোডাক্ট বেচলে কি বাত আসবে, এই ডিএক্সএন এর প্রোডাক্ট বিক্রি করলে কি ফ্যামিলি থাকবে, সো আপনি একটা রিপ্লাই দিবেন, আমি একটা ব্যবসা শিখতেছি, আগামী 2 বছর পর আপনার সাথে কথা বলবো, সোজা আর কিচ্ছু না। আমি একটা ব্যবসা শিখতেছি, আগামী 2 বছর পর আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ। এবং এই সিস্টেমটা হচ্ছে যে আপনার এভরিথিং ইজি বিল, এবং সবকিছু কিন্তু আপনার করাই আছে, আপনি জাস্ট ইউজ এন্ড শেয়ারিং এর মাধ্যমে বিজনেসটা ডেভেলপ করতে পারতেছেন। পজিটিভ অ্যাটিটিউড, আমার যে লাইনটা আমার দিক থেকে বললাম না যে আপনি ব্যবসাটা শিখেন, 2 বছর পর তার সাথে জবাব দিবেন পজিটিভ। অলওয়েজ থিঙ্কিং পজিটিভ, কারণ ডিএক্সএন পজিটিভ, মার্কেট পজিটিভ। আপনি নেগেটিভ হবেন তখনই যখন আপনি নেগেটিভ মানুষের সাথে মিশবেন। কারণ আপনি যারা হচ্ছে যখন 10 জন সিগারেট খায় আপনি তার সাথে মিশেন, আপনি 11 নম্বর ব্যক্তি হবেন। 10 জন বিজনেসম্যান বিজনেস করে আপনি তার সাথে মিশেন, আপনি 11 নম্বর বিজনেসম্যান হবেন। সোজা যিনি ডিএক্সএন বিজনেসটা বুঝে না তার সাথে আপনি মিশা মানে হচ্ছে যে সে আপনাকে মানে সিস্টেম অনুযায়ী আঘাত করা। যিনি ডিএক্সএন বিজনেসটা করে না, আমি আমার আশেপাশে এরকম কারোর সাথে মিশি না যে ডিএক্সএন বিজনেসটা করে না, খুব কম, একদম কম, হাতে গোনা 5 জন লোক নাই যে ডিএক্সএন বিজনেস করে না তার সাথে গিয়ে আমি সময় দেই। আপনি পজিটিভ থাকবেন, পজিটিভ মানুষের সাথে মিশেন, যারা ডিএক্সএন বিজনেস করে তাদের সাথে আপনি মিশবেন। সো ইফ দেয়ার ইজ সো মাচ গুডনেস, হোয়াট ইজ স্টপ ইউ, এখানে সবকিছু আছে। আজকের মূল আলোচনা আমি যে কথাগুলো বললাম, আপনারা কে এখান থেকে কি নিতে পারছেন আই ডোন্ট নো। আমি এখানে প্যাসিভ ইনকামের কথা বললাম, অটোমেটিক ইনকামের কথা বললাম, সবকিছু, ওয়েবসাইট, কোম্পানি, প্রোডাক্ট উৎপাদন করতে পারেন, পার্ট টাইম করতে পারতেছেন, লাইফ চেঞ্জ, অনেক কিছুই বলছি। সবকিছু এখানে হ্যাপিনেস আছে, আপনি কেন স্টপ করবেন। এবং এইখানে হচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, আপনি যদি আপনার ফ্যামিলির জন্য কিছু করতে চান, তাহলে এখানে হচ্ছে যে আপনি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন কিনা। তো আপনার ফ্যামিলি থেকে এখানে হচ্ছে যে আপনি নিজে সুস্থ থাকবেন, পাশাপাশি ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবেন। সো আপনি কেন ডিএকশনটা করবেন না, প্রশ্ন। আমি তো কোশ্চেনটা দিছি হচ্ছে তখন আপনারটা রিপ্লাই দিছি, এখন আপনি আমারটা রিপ্লাই দিবেন যে এখানে গুড, সো মাচ গুডনেস, হ্যাপিনেস আছে, তাহলে স্টপ করবেন কেন। আপনার ফ্যামিলি ভালো থাকবে, স্টপ কেন করবেন। আপনি কি জানেন না যে আপনি কি চান? ইফ ইউ নো ইউ ক্যান, হোয়াট ইজ স্টপ ইউ। আপনি কি আসলে জানেন না যে আপনি কি চান? আপনি কি জানেন যে আপনি কি চান? তাহলে আপনি কেন রিঅ্যাকশনটা স্টপ করবেন? সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে।